কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি যে বলছিলাম যে ভিডিও দিব, তো এই জন্য ভিডিওটা দিচ্ছি। অ্যাকাউন্ট খোলা কীভাবে খুলতে হয় সেটা দেখায় দিব এবং কি করতে হবে সেটা দেখায় দিব। তো আমি যেহেতু অলরেডি ওগুলো কমপ্লিট করে রাখছি, তো সেক্ষেত্রে আপনারা ওইটা দেখতে পারবেন না যে আমি কিভাবে করছি। তো আমি বলে দেবো, আপনারা ওইটা করতে পারবেন। এখানে সিম্পলি জাস্ট আপনাদের যাদের বিটগেট ওয়ালেট আছে তাদের তো আছে, আর যাদের নেই তারা বিটগেট ওয়ালেট ইনস্টল করবেন। তারপরে আমি যে লিঙ্ক দিছি আপনার চ্যানেলে সেইখানে প্রবেশ করবেন। লিঙ্কটা জাস্ট কপি করবেন শুধু। এটা আমি দেখাই। এই যে স্যান্ডবক্স লিঙ্ক আছে, এটা কপি করবেন। কপি করে এটা আপনার বিটগেট ওয়ালেটে ঢুকে তারপর ওইখানে ডি অ্যাপের ভিতরে পেস্ট করবেন। এই যে এখানে সার্চ বাটনে ক্লিক দিয়ে এটা পেস্ট করবেন। এরপরে সার্চ বাটনে ক্লিক দিবেন, অথবা এখানে লিঙ্ক চলে আসছে এটাতে ক্লিক দিবেন, এন্টারে ঢুকবেন, হয়ে যাবে। এরপরে এখানে আপনার কাজ হলো অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আইডি কার্ড সাবমিট করা। তবে তার আগে একটা বিষয়, সেটা হলো এই কোম্পানিটা কি সেই সম্পর্কে আগে বলি। এটা হলো একটা কোম্পানি যারা গেমিং কোম্পানি। আপনারা যারা ফ্রি ফায়ার, পাবজি এগুলো খেলেন, এগুলো মোবাইল গেম, ওরাও একটা কোম্পানি। আর এটা যে কোম্পানি অ্যাডোব দিচ্ছে তারা ওয়েব3 গেমিং কোম্পানি ইন কম্পিউটার। কম্পিউটারের মধ্যে একটা গেমিং কোম্পানি স্যান্ডবক্স নাম। ওই কোম্পানির থেকে ওরা অ্যাডোবটা দিচ্ছে, স্যান্ড টোকেন, ওদের নিজস্ব টোকেন। আমার অ্যাকাউন্ট তো লগ ইন হয়ে গেছে, আমি এটা লগ আউট করে নিচ্ছি দেখানোর সুবিধার্থে। ওকে, আমি দেখাই। সাপোজ আপনি লিঙ্ক ভিজিট করার পরে এরকম একটা হোম পেজ আসবে। তো এখানে উপরে দেখেন মানুষের মাথার মতো চিহ্ন আছে, ওইখানে ক্লিক দিবেন, অথবা সামনে লগ ইন বাটন আসলে তো ভালোই। এখানে দেখবেন এই যে লগ ইন লেখা আছে, আর একটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করে নিব, কিন্তু আপনারা যারা নতুন তারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি যদি কন্টিনিউ উইথ ওয়ালেট দেন তাহলেও সমস্যা, কন্টিনিউ উইথ গুগল দিলেও সমস্যা। আপনার কি করতে হবে, এখানে ইমেইল দিতে হবে। ইমেইল দেওয়ার পরে ইমেইলে কোড যাবে, সেই কোডটা এখানে আবার বসাবেন যেরকমভাবে। এটা তো অলরেডি সবাই জানেন, ইমেল কোড অর্থাৎ ওটিপি করা। তো ওইটা আপনি করে নেবেন। এখানে জাস্ট আপনার ইমেল বসাবেন, তারপরে ইমেইলে কোড যাবে, কোড বসাবেন, কাজ শেষ। এটুকু হলেই হবে। আর ওয়ালেট দিয়ে করলে যেটা সমস্যা, সেটা হলো ওয়ালেটে যদি কোনো প্রবলেম হয়, শিট প্রেস হারায় ফেলেন অথবা ট্রানজ্যাকশনে ঝামেলা হয়, তাহলে আপনার ডিসকানেক্ট করতে হবে ওয়ালেট। আর ওয়ালেট ডিসকানেক্ট করলে দ্বিতীয়বার লগ ইন করলে আর আপনি টোকেনগুলো পাবেন না, শেষ, একদম ফিনিশ হয়ে যাবে অ্যাকাউন্ট। এই জন্য ওয়ালেট দিয়ে কাজ করা যাবে না। আর যদি বলি গুগলের কথা, কন্টিনিউ উইথ গুগল, তো এটা দিলে কি হবে, আপনার এই ওয়ালেটের ভিতরে গুগল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। করলেও হিউজ পরিমাণে ঝামেলা করবে, কাজ করবে না ঠিকঠাক, ল্যাগ করবে, অনেক ঝামেলা করে আর কি। তো এটাও আপনি করতে পারবেন না। আর এখানে যেটা করতে হবে, আপনার মেইন বিষয় হলো এখানে কাজ করতে গেলে প্রথমে আপনার এই সাইটটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো এটা অন্যান্য ওয়ালেটে আছে কিনা জানি না, মিটামাস্কে নাই, চেক করছিলাম। তো এই জন্য বিটগেট ওয়ালেটটা ইউজ করা। উপরে থ্রি ডট বাটনে ক্লিক করবেন, ডেস্কটপ মোড লেখা আছে, এটা এনেবল করে দেবেন, তারপরে অ্যাকাউন্টটা তৈরি করবেন। এটা বেটার একটা জিনিস, তাহলে আপনার ইজিলি অ্যাকাউন্ট থেকে এই টোকেনটা ক্লাইম করতে পারবেন। তো কালকে রাতে আমি ক্লাইম করছিলাম, টোকেনগুলো সাকসেসফুলি ক্লাইম হয়েছিল, কিন্তু এখন কালকে রাতে আবার টাস্ক কমপ্লিট করছিলাম, এখন আবার 5টা টোকেন দিয়েছে, যেটা প্রায় বর্তমান দাম প্রায় $4 সামথিং। দাম কমলে পারে হয়তো $2 থেকে $3 পর্যন্ত আসতে পারে। তো যাই হোক, ওইটা এখন ক্লাইম করব, কিন্তু একটু প্রবলেমের কারণে করতে পারতেছি না। তো এই যে দেখেন ডেস্কটপ মোড অলরেডি চলে আসছে, আর লগ ইন করে নেওয়ার জন্য এরকম দেখাচ্ছিল। যাই হোক, তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। ভেরিফাই কীভাবে করতে হয়, কীভাবে ক্লাইম করবেন সেটাও দেখায় দেবো। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসায় নিলাম, লগ ইনে ক্লিক দিলাম। যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন ছিল, এই জন্য কোনো ইমেল ভেরিফিকেশনের দরকার হবে না। লগ ইন হয়ে গেল। তো আপনারা লগ ইন করার পরে আমি যে লিঙ্ক দিয়েছি ওইটার থেকে অটোমেটিক এই পেজে চলে আসবে। আর না আসলে লগ ইন করার পরে আবার ওই লিঙ্কটা ভিজিট করবেন। তারপরে দেখেন যে এইখানে লেখা আছে চ্যালেঞ্জ কমপ্লিটেড, আমি চ্যালেঞ্জ একটা কমপ্লিট করে ফেলছি।
বাট এখানে পোস্ট নাও লেখা থাকবে আপনাদের, ঠিক আছে? এই পোস্ট নাও বাটনটা নীল কালার হয়ে থাকবে, এখানে ক্লিক দিবেন, কিছু টেক্সট আসবে টুইটারে পোস্ট করার জন্য। আর যদি আপনার মোবাইলে টুইটার ইনস্টল করা থাকে তাহলে অটোমেটিক টুইটারের ভিতরে নিয়ে যাবে। তো আপনার ওইটা পোস্ট করতে হবে, এবং যেই আইডি থেকে পোস্ট করবেন সেই আইডির ইউজার নেম দেখেন। এই যে আমি আমার এই আইডি থেকে পোস্ট করছি, যে এমডি আবহানী 2580, এই আইডি থেকে আমি পোস্ট করছি এই কন্টেন্টগুলো, যেগুলো ওরা দিছে, একটা টেক্সট দেয় পোস্ট করার জন্য। তো ওরা ভেরিফাই করবে, 1 ঘন্টা সময় লাগে ভেরিফাই করতে। ভেরিফাই করার পরে ওরা আমার এটা চ্যালেঞ্জ কমপ্লিট করে দিয়েছে, এবং ডেইলি বোনাস, অর্থাৎ বোনাস হিসাবে দিয়েছে হলো ইপি, অর্থাৎ লেভেল আপ করার জন্য যে ইপি দরকার হয়। গেমিং, যারা গেমিং করেন বা গেমিং সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন। গেমিংয়ের জন্য এক্সপিরিয়েন্স লাগে, এর এক্সপিরিয়েন্সের শর্টকাটে ইপি বলা হয়। তো এখানে আপনার ইপি হলে লেভেল আপ হবে, আর লেভেল আপ হলেই রেওয়ার্ডটা পাবেন। এখন দেখায় কীভাবে। টোটাল আর্নিং আমার 16টা অলরেডি দেখাচ্ছে এখানে, এখন 5টা অলরেডি ক্লাইমের পরে আছে, এখনও ক্লাইম করা হয়নি, সেটাও দেখাচ্ছে। ওকে, আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিলো। ওকে, এখানে লোড হোক, একটু কিছুক্ষণ ওয়েট করি। যাই হোক গাইজ, আপনার পরবর্তীগুলো দেখাই, ওয়েট করেন। এই পেজটা তো হারায় ফেলছি। ওকে, আসছে। এখান থেকে হলো যেটা দেখাইতে লাগছিলাম সেটা হলো আপনার রেওয়ার্ডটা, কোন লেভেলে কত রেওয়ার্ড আছে সেটা। ওকে, হোল্ড করেন একটু। এখান থেকে জাস্ট পোস্ট করলে 25টা ইপি দিবে, আবার পরের দিন পোস্ট করবেন আবার 25টা ইপি, পরের দিন আবার পোস্ট করবেন আবার 25টা ইপি। এই জিনিসটা প্রথমে আমি জানতাম না, পরে যখন একটু খেয়াল করলাম, একটু রিসার্চ করলাম, তারপরে দেখলাম এরকম একটা বিষয়। তো আমি অলরেডি 16টা ক্লাইম করছি, এবং এরপরে বাকি ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ করব। তো লেভেল আপ হইতে, আর এখন লেভেল আপ হইতে আমার অলরেডি 10 ইপি আছে, আর 5টা ইপি হলে লেভেল আপ হবে। অর্থাৎ কালকে করছিলাম সেটা এখনও দেখাচ্ছে 24 ঘন্টার মধ্যে করতে পারবো না, আবার রাত 10টার পরে করবো আমি। তো এটা আপনারা যারা করবেন তারা করে নিন। এবং এখানে যেটা দেখাবো সেটা হলো মানে কতগুলো ইপি লাগে, মানে কয় লেভেলে গেলে আপনি কত টোকেন রেওয়ার্ড পাবেন। তো এটা যদি আলফা ব্যাচের ভিতরে আসি, যেমন ফ্রি ফায়ারে প্যাচ ট্যাচ থাকে না, লেভেল আপ প্যাচ, তারপরে মানে উইকলি এই টাইপের কিছু একটা আর কি। এই গেমের মধ্যে আলফা প্যাচ, এই আলফা প্যাচ নিলে এখানে ফ্রিতে প্রথমে 9 টোকেন 1 লেভেলে, মানে আপনি অ্যাকাউন্ট খুললেই 2 লেভেলে 10 টোকেন, এটা আলফা প্যাচ নিতে হবে। 3 নম্বর লেভেলে 7 টোকেন, এটা আবার ফ্রিতে দিবে। 4 নম্বর লেভেল 10 টোকেন আলফা প্যাচ নিতে হবে। 5 নম্বর লেভেলে ফ্রি টোকেন দিবে 5টা। তো আমি মোট 5 লেভেল পর্যন্ত আসছি, আর 5টা ইপি হলে 6 লেভেলে চলে যাব। তো আমি অ্যাকাউন্ট খোলার পরে যখন অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট করেছি, তারপরে আমার এই 9 টোকেন প্লাস এই 7 টোকেন ফ্রি, টোটাল 16 টোকেন পাইছি। এবং কালকে রাতে লেভেল আপ করে ফেলেছি, 5 লেভেল করছি। তো আজকে 5টা টোকেন অলরেডি অ্যাকাউন্টে চলে আসছে, এখন শুধু ক্লাইম করা বাকি। তো এরপরে 6 লেভেল হয়ে গেলে, আলফা প্যাচ তো নিইনি, আলফা প্যাচ নিলে এটা নিতে পারতাম। তো 6 লেভেল হওয়ার পরে মনে করেন যে 25 ইপি থাকবে, আরও হয়তো কিছু লাগবে, 7 লেভেল হয়ে যাবে, তখন আরও 3টা পাবো। তারপরে 9 লেভেলে আছে 1টা টোকেন, শেষ। এরপরে আর কোনো টোকেন নাই। আর এগুলো যা আছে ফ্রিতে পাবেন, প্রিমিয়াম যেগুলো আছে ফ্রি প্রিমিয়াম সব মিলায়া, এগুলো হলো গেমের জন্য, মানে যারা গেম প্লে করে, এই স্যান্ডবক্স গেম প্লে করে ওদের জন্য আর কি, এগুলো মানে গেমের অ্যাসেটস বলতে পারেন। তো আমাদের যেটা দরকার সেটা হলো টোকেন, তো আমরা টোকেন ফ্রিতে যে কটা পাচ্ছি এটুকুই যথেষ্ট। লেভেল আপ কমপ্লিট, ক্লেম রেওয়ার্ডে এখানে ক্লিক দিলে রেওয়ার্ডটা দিয়ে দিবে, অলরেডি দিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে জাস্ট ক্লেম করতে হবে। তো আমি একটু দেখি ক্লেম হয় কিনা, কারণ এখানে নেটওয়ার্কের কারণে এবং বিটগেট ওয়ালেটের কারণে একটু ঝামেলা করতেছে। ওকে, আর এখানে আরেকটা জিনিস দেখাই দিই, এখানে ওকে কানেক্ট অপশন আসছে, মনে হচ্ছে হবে না, হলে এতক্ষণে হয়ে যেত। আচ্ছা, সেটা বিষয় না, বিষয়টা হলো এই যে এখানে দেখেন হয় নাই, এখানে লেখা আছে 9 গ্যাসলেস ট্রানজ্যাকশন লেফট। মানে আপনি যখন কোনো টোকেন ক্লাইম করবেন, তখন যে টোকেন ক্লাইম করার জন্য নেটওয়ার্ক ফি দিতে হয়, ওইটা ওরা দিয়ে দিবে, ওইটা আপনার দিতে হবে না।
তো ওইটা আপনার 10 বার দিবে ওরা। আমি একবার ক্লাইম করছি এই জন্য 9 লেখা আছে, আর একবার যদি ক্লাইম করে ফেলে 8 লেখা থাকবে। তো এটা ক্লাইম হচ্ছে না এই যে বিটগেট ওয়ালেটে কিছু প্রবলেমের কারণে, যেটা এখনও ফাইন্ড আউট করতে পারিনি। তো আপনারা চেষ্টা করবেন, যদি হয়তো হলো, না হলে হোল্ড করবেন। যদি আমি পারি এই বিষয়টা কেমনে কী করতে হয় তাহলে আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ। বাকি রইলে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের বিষয়। তো এটা দেখাই, এটা হলো উপরে এই যে এখানে ক্লিক দিবেন, মাথা যেখানে আপনার ইউজার নেম লেখা আছে, প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢুকলে এখানে আপনার এখানে কী কী আসবে আমি বলি। এখানে আপনার ইমেইল আসবে, আইডি ভেরিফিকেশনের একটা অপশন আসবে। ওকে, না এটা হলো আপনার গেমিং প্রোফাইল। আচ্ছা, যে সেটিংসে ঢুকতে হবে তাইলে। ওকে, এখানে ইউজার নেম এবং নাম দিতে পারবেন, পাশাপাশি টুইটারের হ্যান্ডেলটাও এখানে অটোমেটিক নিয়ে নেয়, ওটা ব্যাপার না। এরপরে আছে হলো এই যে একদম কর্নারে দেখবেন প্রোফাইলের পরে আছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ঢুকবেন। অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে এখানে আপনার ইমেল থাকবে। ইমেইলে যদি কোড না পান, বাই এনি চান্স কোড নাও যেতে পারে, যদি এরকম হয় তাহলে আপনি এখানে দেখবেন যে এই যে এই নিচে ইমেইলের ঠিক নিচে হয়তো সেন্ড কোড লেখা থাকবে, অথবা এই সাইডে সেন্ড কোড লেখা থাকবে। এখানে আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড এখানে আছে। তারপরে হলো ভেরিফিকেশন নিচে অপশন, এখানে আমার লেখা আছে ভেরিফাইড, মানে আমি অলরেডি অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলছি। তো আপনাদের যাদের ভেরিফাই করবেন প্রথম আপনাদের এখানে দেখবেন ভেরিফাই অ্যাকাউন্ট লেখা থাকবে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যদি আপনারা কম্পিউটারে করেন তাহলে এখানে একটা স্ক্যানার শো করবে। স্ক্যানারটা মোবাইল দিয়ে স্ক্যান করবেন, তারপরে আপনার আইডি কার্ডের ফ্রন্ট ব্যাক ছবি তুলবেন এবং আপনার ফেস স্ক্যান করবেন। ফেস স্ক্যান করার সময় ফেসটা ক্যামেরার খুবই সামনে নিয়ে আসবেন, শুধুমাত্র ফেস দেখা যাবে, আশেপাশে যেন তেমন বেশি দেখা না যায়, এরকম একটা সিস্টেমে আর কি ফেসটা স্ক্যান করবেন, তাহলেই হবে। তারপরে আপনার ভেরিফাই যদি এখানে দেখায় পেন্ডিং, তার মানে আপনার ভেরিফাই ওরা নিয়েছে, এখন ওরা এটা অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করতে সময় লাগবে 2 থেকে 3 দিন। তো মাঝে মধ্যে বেশিও লাগতে পারে, আমার তো 2 থেকে 3 দিন লাগছে, আমার প্রায় 1 সপ্তাহের মতো লাগছে মেবি। ওটা আমি খেয়াল করি নাই, 1 সপ্তাহ মতো ঢুকছিলাম না অ্যাকাউন্টে। ওইটা কোনো ব্যাপার না, পেন্ডিংয়ে চলে গেলে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভ হয়ে যাবে। আর আইডি কার্ড যার দিবেন অবশ্যই তার ফেস স্ক্যান করবেন, যদি আপনার নিজের থাকে তো নিজের, যদি আপনার আম্মু অথবা আব্বু অথবা ভাইয়ের থাকে তাহলে তাদের। জাস্ট এই যেমনভাবে বাইন্যান্সে ভেরিফাই করে, আপনাদের সবার তো বাইন্যান্স আছে সেটা তো আমি জানি। তো যারা বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলার সময় যেরকমভাবে খুলছেন ফেস ভেরিফিকেশন সেমভাবে করবেন, এই তো কাজ শেষ। আর যখন টোকেন ক্লাইম করবেন তখন আপনার ওয়ালেট অপশনে আর কি এইখানে কোন ওয়ালেট দিয়ে ক্লাইম করবেন সেটা দেখা যাবে। আর এখানে আপনার গ্যাসলেস ফ্রি প্লাস গ্যাস ফি সেন্ট এগুলো দরকার নেই। গ্যাসলেস ফি এখন আমারও 9টা আছে, সমস্যা নেই। তো আপনারা নর্মালি অ্যাকাউন্ট খোলার পরে একটা টাস্ক টুইটারে যেটা দেখাইলাম প্রথমে, ওইটা কমপ্লিট করলে আপনার লেভেল হয়ে যাবে 4। আর 4 লেভেল হলে 1 আর 3-এর 2টা রেওয়ার্ড, ওইটা পাবেন 16 টোকেন। আর 16টি সেন্ট টোকেনের দাম হলো, মানে কালকে পর্যন্ত ছিল হলো $4 সামথিং, $5। তারপরে $8 পর্যন্ত গেছিলো, $8.90 আমি সেল দিয়েছিলাম। তো এখন স্যান্ড টোকেন একদম হিউজ পরিমাণে পাম্প করছে 66%, যেটা বর্তমান দাম প্রায় কত দেখছিলাম, 75 সেন্ট দেখছিলাম কিছুক্ষণ আগে। এখন হয়তো বাড়ছে, এখন হয়তো কমছে আরও তুলনামূলকভাবে, মার্কেট ডাউনে যাচ্ছিলো আর কি। ওকে, 74 সেন্টে আছে। তো এটা কম না, আমি যে কালকে সেল দিছি, যদি কালকে সেল না দিতাম 82 সেন্ট পর্যন্ত সর্বোচ্চ গেছিলো, মানে হিউজ পরিমাণে পাম্প করছে। যদি আমি কালকে 16টা টোকেন সেল না দিতাম তাহলে আজকে $11.95, যেখানে আমি $8.95 সেল দিছি সেখানে $11, মানে টোটাল $3 এক্সট্রা আসতো আমার এই 16টা টোকেন দিয়ে। এখন 5টা আমার পড়ে আছে অ্যাকাউন্টে, 5টার দাম হবে $3.73, সিম্পল হিসাব। তো যাই হোক, এটা আমি বাইন্যান্সে, যেহেতু এটা বাইন্যান্সের লিস্টেড টোকেন আর ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে, আর যেহেতু আমি ভিডিও বানাচ্ছি কষ্ট করে, বুঝতে তো পারতেছেন, ফাও ভিডিও তো আমি বানাইতে যাব না। তো যাই হোক, এই যে এখানে সব ডিটেলস আছে, কখন কি উইড্রো দিছি না দিয়েছি। এখানে দেখেন উপরে স্যান্ড কমপ্লিটেড লেখা আছে 16। তো যাই হোক, যা দেখালাম এর মধ্যে আশা করি সব কিছু কভার হয়ে গেছে। তারপরেও যদি কোনো কিছু মিস থাকে, কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ হেল্প করব।